মানুষের অসুবিধা ইত্যাদি ইত্যাদি এইসব নানা রকমের ভুয়ো মামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে চার্জশিট ফাইল করে কলকাতা পুলিশ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, কথা বলার জন্য পুলিশ হ্যারাস করছে। তারা ভাগ্যবান, এই মুহূর্তে ভাগ্যবান। ইতিহাস তো লেখা হবে একটা টাইমে। প্রত্যেকে এক একজনের নামে 10টা 12টা 15টা করে মামলা দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে। মানুষ মনে রেখেছে, মানুষ সুযোগ সময় বুঝে আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দাদা, আজকে জামিন পেলেন ব্যাংশাল কোর্ট থেকে, ঠিক কী বিষয়টা যদি একটু স্পষ্ট করবেন? দেখুন, আমাদের যে ধর্মতলায় যে মিছিল মিটিং হয়েছিল অভয়া আন্দোলনের অন্যায়কারীদের বিরুদ্ধে এবং যারা এরকম একটা নৃশংস ঘটনায় যারা জড়িত, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং এবং আপনারা জানেন যে অনশন পর্যন্ত আমরা করেছিলাম। সেটার বিরুদ্ধে সেই সময়ে রাস্তা আপনার আটকে মিছিল করা, মানুষের অসুবিধা ইত্যাদি ইত্যাদি এইসব নানা রকমের ভুয়ো মামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে চার্জশিট ফাইল করে কলকাতা পুলিশ, এবং সেটার বিরুদ্ধেই এবং সেটার জন্য আমরা আজকের হাইকোর্টে এসেছিলাম। এবং প্রত্যেকে এক একজনের নামে 10টা 12টা 15টা করে মামলা দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে। সেই জন্য আগাম জামিন নিয়ে কোর্টের কাছে আমরা এবং সেক্ষেত্রে অনেক জায়গায় লেখা হয়েছে আমরা পলাতক ইত্যাদি ইত্যাদি, যেগুলো একেবারে হাস্যকর। সেখানে আমরা এলাম, আজকের মহামান্য যারা বিচারপতি আছেন তারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জামিন দিয়ে দিলেন পার্সোনাল বন্ডে। সেই কাজটাই আজকে করলাম। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে যেভাবে প্রশাসন চলছে এবং যেভাবে রাজ্য সরকার যেভাবে চালানোর চেষ্টা করছেন, নারী নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদের নামে 10-20টা করে এফআইআর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা এটাকে একটা পুরস্কার বা এটা অলংকার হিসেবেই দেখছি। প্রতিবাদকারী আন্দোলনরত ডাক্তারদেরকে দেখা যাচ্ছে অগ্রিম জামিন নিতে। এটাই তো আমি বলছি যে এই মুহূর্তে যাদের নামে এফআইআর হচ্ছে, যাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, কথা বলার জন্য পুলিশ হ্যারাস করছে, তারা ভাগ্যবান, এই মুহূর্তে ভাগ্যবান। ইতিহাস তো লেখা হবে একটা টাইমে। তো সেই সময়ে দেখা যাবে যে যারা অন্যায়কারীদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল তাদেরকে কীভাবে হ্যারাস করা হয়েছিল। বাংলার মানুষ তো অভয়ের আন্দোলন ভুলেই গেল না, ভুলে যাওয়ার কিছু নেই। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, একটা সন্ধিক্ষণ থাকে। সেই সন্ধিক্ষণের জন্য আমরা আবার অপেক্ষা করছি। মানুষ মনে রেখেছে, মানুষ সুযোগ সময় বুঝে আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যেহেতু মামলাটা কোর্টে চলছে, কোর্টের ফাইটে আমরা নজর রাখছি। কোর্ট থেকে কিছু একটা অর্ডার, কিছু একটা পজিটিভ নিউজ আমাদের কাছে আসলে, কিছু অপরাধীর বিরুদ্ধে এফআইআর হলে, কিছু অপরাধীকে ধরলে, কিছু অপরাধীকে যদি টেনে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় এই আন্দোলন আবার নতুন করে উঠে দাঁড়াবে। মানুষ ভোলেনি, বলার মতো জিনিসও নয়। পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা নৃশংস ঘটনা কেউ ভোলেনি, ভুলবেও না। কিন্তু ওই অপেক্ষা করতে হবে সঠিক সময়ে। রাজপথে আমরা আছি, দিন দিন সাধারণ মানুষ যারা আছে তারাও একটা সময় অবশ্যই একত্রিত হবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।